This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। কন্যাশ্রী দিবসে মঞ্চ থেকে ফের বাঙালি অস্মিতা শান মুখ্যমন্ত্রী। অনেকে ভেদাভেদ করে, বাংলা করে না। বাংলা না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না। অন্য রাজ্যে বাঙালিদের নির্যাতন করা হচ্ছে, ফের বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক বুথে 55 জন মৃত ভোটার। ভোট খুঁজতে ময়দানে নেমে চক্ষু চড়ক গাছ সিপিএম কর্মীদের। দীর্ঘদিন মৃত, অথচ এখনো ভোটার তালিকায় জলজল করছে মৃত ভোটারদের নাম। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি খুড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এতদিন কেন নাম বাতিল হয়নি, সুর চড়াচ্ছে সিপিএম। বাংলা এসআইআর নিয়ে কৌশলী অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন কোনোভাবেই হতে দেব না এসআইআর। এবার বললেন মানুষ না চাইলে কমিশন পিছু হটতে বাধ্য হবে। প্রতিরোধ আন্দোলনের সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে দল। সুপ্রিম কোর্টের রায়ের পক্ষে না এলে রিভিউ পিটিশন করবে তৃণমূল কংগ্রেস। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবান্ন অভিযানে পুলিশ পেটানোর অভিযোগে গ্রেপ্তার আরও এক। পুলিশের ওপর হামলার অভিযোগে নৈহাটি থেকে গ্রেপ্তার মানস সাহা। মানুষ পুলিশকে মারতেই পারে না দাবি পরিবারের। নবান্ন অভিযানের জন্য বেছে বেছে বিজেপি নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এবার বিজেপির ব্যানারেই নবান্ন অভিযানে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। বারাকপুরে বেহাল রাস্তার প্রতিবাদে অবরোধ করতে গিয়ে আক্রান্ত বিজেপি নেতা কৌস্তব বাগচি। আনন্দপুরি এলাকায় অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, পড়ে গিয়ে আহত হন কৌস্তব বাগচি। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী অনন্ত। অনন্ত, কি এমন পরিস্থিতি হলো যে এরকম পর্যায়ে পৌঁছলো এবং কৌস্তব বাগচি তিনি আহত হলেন, কি বলছেন তিনি? দেখো, বিজেপি যা অভিযোগ করছে যে পুলিশের লাঠির গায়ে সে আহত হয়েছে, তবে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত এর কোনো সত্যতা তারা এখনো পর্যন্ত তারা স্বীকার করেননি। তবে কৌস্তব বাগচি ব্যারাকপুরে বেহাল রাস্তাঘাট নিয়ে নিকাশে নিয়ে তারা অবরোধ করছিল আনন্দপুরি ব্যাংকের সামনে। সেইখানেই তার সাথে ধস্তাধস্তি, পুলিশের ধস্তাধস্তি হয় এবং পুলিশ অবরোধ তুলে দেয়। তারপরেই কৌস্তব বাগচি অসুস্থ হয়ে পড়ে। যেটা অভিযোগ যে তাকে লাঠির বাড়ি মেরেছে পুলিশ, তাতেই তিনি আহত হয়েছেন, এমনটাই অভিযোগ। এই মুহূর্তে তাকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। তার অবস্থা গুরুতর। ধন্যবাদ। শর্মিষ্ঠা, গতকাল আমরা দেখেছিলাম 1.5 কোটির বাঁধ স্রেফ জলে ভেসে গেল। আর সে বাঁধ নিয়ে কথা বলতে মানে প্রশ্ন করতে আজ একজন নাগরিক এবং ভোটার ভেসে গেলেন জলে না, গালাগালি স্রোতে। নদীর স্রোতে নিশ্চিহ্ন প্রায় 1.5 কোটির বাঁধ। দুর্নীতির গন্ধ পেয়ে তৃণমূল বিধায়ককে ফোন করতেই কুকথা স্রোত। সে স্রোত ওই বাঁধ ভাসিয়ে দেওয়া জলের মতোই ভয়ঙ্কর। বিধানসভা ভোটের আগে বিতর্কে মালদার মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। ভাইরাল সেই অডিও ক্লিপ। আমরা সত্যতা যাচাই করিনি, তবে বিধায়ক নিজেই মেনে নিয়েছেন এই ক্লিপের সত্যতা। অস্বস্তির মুখে দূরত্ব তৈরি করেছে দল হিসেবে তৃণমূল। সমালোচনায় সরব বিরোধীরা। সিপিএম বিজেপির লোকরা 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। পুজোর মুখে ফের ভেসেছে ভূতনি। তীব্র জলস্রোতে ভেসেছে প্রায় 1.5 কোটির বাঁধ। তা নিয়ে কুকথা স্রোত বইল মালদহের মানিকচকে। এমএলএ ম্যাডাম বলছেন, হ্যাঁ, 2 কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাদ ভেঙে দিয়েছে বালির বস্তা দিয়ে। বাচ্চা তুই কে রে? কে বলছি আমি ম্যাডাম। দাবি করা হচ্ছে অডিও ক্লিপে যার কণ্ঠ শোনা যাচ্ছে তিনি তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। কোটি কোটি টাকা গল্প করে বালির বস্তা কিছু প্রশ্ন করা গেলে কি আপনাদের আর না হলে ভূত নিবড়ে যায়। ভাইরাল হওয়া এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। তবে সাবিত্রী মিত্র নিজেই মেনে নিয়েছেন যে ওই ফোন পেয়েই মুখ খারাপ করেছেন। যারা আমাকে ফোন করে উত্তপ্ত করেছে যে আপনি 200 কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর ঠান্ডা করে বসে আছেন, আমি তখন ওকে বাজে কথাটা বলছি। একটা দুটো লাইন বলেছি যে আমি বলি তুই কে রে, তুই আমাকে ফোন করার। ভোটাররা কেন সচেতন নন এ কথা তো নেতারাই বলেন। তাহলে কোনো এলাকার ভোটার যদি তার বিধায়ককে ফোন করে সত্য তৈরি হওয়া বাঁধ কেন ভেসে গেল তার জবাবদিহি চান, সেটা কি অপরাধ? আমি বলি তুই কে রে, তুই আমাকে ফোন করার, জানিস আমি 200 টাকা কামিয়েছি,
কন্ট্রাক্টর, আমি কন্ট্রাক্টর। এরা তো জমিদার মনে করে নিজেদেরকে, তো স্বাভাবিকভাবে কেউ প্রশ্ন করলে সাবিত্রী মিত্র তো তাকে গালিগালাজ করবে। জনগণ হচ্ছে এদের কাছে চাকর বাকর। এটা তো তৃণমূলের নেত্রী, নাকি এমনি হয়েছে নাকি? এই চলছে স্বেচ্ছাচার, স্বৈরাচার, দুরাচার, যা বলবে সেটাই। যদি এটা বলে থাকে এটা ঠিক বলেন, উনি ভুল বলেছেন, এটা দায়ী উনার, এটা আমাদের পার্টির পুরো দায়ী। মালদহে ভূতনি থানার উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হীরানন্দপুর পঞ্চায়েতের প্রায় 2 লক্ষ মানুষ এখন জলবন্দী। সরকারি ত্রাণ শিবিরে ভিড় বেড়েছে, ব্যবস্থা করা হয়েছে ভ্রাম্যমাণ শৌচালয়ের। ফুলহার এখন ফুসছে। জলস্তর এতটাই বেড়েছে যে বাঁধ মেরামতিতে এখনো হাত দিতে পারেনি প্রশাসন। সাময়িকভাবে বালির বস্তা ফেলে বাঁধের বাকি অংশটার ক্ষতি যাতে না হয় সেই চেষ্টা করা হচ্ছে, কিন্তু জল বা কুকথা স্রোত তাতে আটকাচ্ছে না। মালদহ থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বাঁধ ভাঙা, জলস্রোত, কুকথা স্রোত, কিন্তু সবসময় সবকিছু কি মানুষের হাতে থাকে? প্রকৃতির কাছে তো মানুষ আমরা বড় অসহায়। সে কাশ্মীরের কিস্তওয়ার হোক কিংবা আমাদের উত্তরবঙ্গের তিস্তা, প্রকৃতির রুষ্ট হলে কি ভয়ানক পরিস্থিতি তৈরি হয় তা আবার দেখল গোটা দেশ। প্রকৃতির রুদ্ররোষ, ভূস্বর্গ আবার ভয়ঙ্কর। ধুয়ে মুছে সাফ জম্মু কাশ্মীরের কিস্তিওয়ারের চষিতি গ্রাম। মাচাইল মাতা যাত্রার বেস ক্যাম্পে মৃত্যু মিছিল। প্রবল বৃষ্টিতে ভেসে গেল পুণ্যার্থীদের একের পর এক তাঁবু, পরপর লঙ্গরখানা। 25শে জুলাই থেকে শুরু হয়েছে এবারের মাচাইল মাতা যাত্রা। ট্রেক করে চণ্ডী মন্দিরে যাওয়ার আগে চষিতি এলাকায় তাঁবুতে বিশ্রাম নেন পুণ্যার্থীরা। আর সেই বেস ক্যাম্পেই ঘটল বেনজির বিপর্যয়। মেঘ ভাঙা বৃষ্টিতে মানচিত্র বদলে গেল একটা জনপদে। শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা দিবসের চা পার্টি বাতিল করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। জোর কদমে উদ্ধার কার্যে পুলিশ আর বিপর্যয় মোকাবিলা দল। আর বাংলার উত্তরের বিপর্যয়। 10 নম্বর জাতীয় সড়কে পরপর ধসে বিচ্ছিন্ন বাংলা সিকিম। গরুবাথান হয়ে লাভা যাওয়া রাস্তাও বন্ধ। এই গোটা এলাকাটা কিন্তু কার্যত রাস্তা ছিল এবং নদীর গর্ভে তলিয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একদম বিকল্প হিসেবেই পাহাড় কেটে নতুন করে রাস্তা তৈরি করার চেষ্টা হচ্ছে। কয়েকদিন ধরেই ভয়ঙ্কর তিস্তা। জাতীয় সড়কের দিকে দিকে ধস। 3টা জায়গায় আরো হচ্ছে পুরো পাথর পড়ছে এখনো। এখানে তো কোনো উপায়ই নেই যাওয়ার। পুজোর মুখে আবার বিপদের পাহাড়। বারবার ধাক্কা খাওয়া পর্যটন ব্যবসায়ীরা আবার অনিশ্চয়তার মুখে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাল আমি, আপনি সবাই ধুমধাম করে স্বাধীনতা দিবস পালন করব। দেশ স্বাধীন হওয়ার এতগুলো বছর পরও কিছু মানুষ কিভাবে দিন কাটাচ্ছে জানেন? দেখাবো আজ পূর্ব বর্ধমানে কেতু গ্রামের একটা ছবি দেখাবো। লেখাপড়ার তাগিদে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসছে খুদে পড়ুয়ারা, দেখুন। এভাবেও স্কুলে যাওয়া যায়, এভাবেও শিক্ষকতা করা যায়। কেতুগ্রামের বিধানপল্লী, এই গ্রামের অবৈতনিক প্রাথমিক স্কুল পৌঁছতে প্রতিদিন নাজেহাল হচ্ছে পড়ুয়া থেকে শিক্ষক। স্কুলে পৌঁছতে এভাবেই জল ভেঙে যাতায়াত। রাস্তা থেকে বাঁশের সেতু সবই এখন জলের তলায়। যেদিক থেকেই গ্রামে ঢুকতে যান না কেন, জল ঠেঙিয়ে যেতেই হবে। এখান থেকে 2 কিলোমিটার রাস্তা জল হয়ে থাকে, আলপথ। সেই আলপথে হাত পাও কেটে যায়, পরেও যায়, অনেকবার গামছা পরেও আসি। বাড়িতে স্কুলে আমাদের গামছা ড্রেস আছে। শুনলেন তো, গামছা পরে স্কুলে আসেন হেড স্যার, পড়ুয়ারা আসে নৌকোয় চেপে। সেতুটা ওইদিকে, ওটা মানে একদিকে মানে বাঁকা হয়ে গেছে, তারপর জল। কিভাবে যাচ্ছিস তোরা? এমনি নৌকা চালিয়ে। পরিস্থিতি এতটাই খারাপ, গ্রাম ছেড়ে চলে গেছে অনেক পরিবার। মনে হচ্ছে যেন ভারতবর্ষের থেকে একটা পৃথক অংশ হয়ে গেছে। এক সময় এই গ্রামটা 300 ঘরের উপরে লোক ছিল, কিন্তু বর্তমান দেখা যাবে এখানে এখন 50 ঘর লোক আছে। সব চলে যাচ্ছে এদিকে সেদিকে, যোগাযোগ ব্যবস্থা এবং ব্রিজ রাস্তার জন্য। এখানে খুবই সমস্যা, জলের সমস্যা, রাস্তাঘাট নেই, বাচ্চারা স্কুল যেতে পারছে না।
গ্রামের এই হালের জন্য শাসক দলকেই দুষছে বিজেপি। শাসক দল তো সবসময় বলছে করবো করবো, কিন্তু কোনোদিনই করে না। এটা দীর্ঘদিন ধরে এইভাবেই চলছে। সুবিধা বা বাচ্চারা মাস্টারদের পার করে নিয়ে যায়, আবার বাচ্চারাই মাস্টারদেরকে পার করে দিয়ে যায়। এভাবেই চলছে দিনের পর দিন। বাঁচতে তো হবে, তাই গ্রামবাসী এখন নৌকো তৈরিতে ব্যস্ত। কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন তারা, উত্তরটা কারো কাছেই নেই। উন্নয়ন কোন রাস্তায় দাঁড়িয়ে আছে খুঁজে চলেছেন। কাটোয়া থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। একসময় সেতুর নিচ থেকে চলেছে দেদার বালিচুরি, তারপর সেখানেই পুরসভার ডাম্পিং গ্রাউন্ড। সব মিলিয়ে হুগলির আরামবাগের রামকৃষ্ণ সেতুকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে কারা জানেন? তাদের কথা স্থানীয়রাই বলছেন, শুনুন। সাইনবোর্ডই বলে দিচ্ছে সেতুর স্বাস্থ্য, অথচ অত্যন্ত দুর্বল এই রামকৃষ্ণ সেতুর গুরুত্ব অপরিসীম। আরামবাগ, তারকেশ্বর, বর্ধমান, কলকাতা থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে যেতে এই সেতু ব্যবহার করা হয়। সেই ব্রিজে এখন ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। প্রায় 40 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীকে। কবে ব্রিজ হবে এটাই শুনে আসছি, বলছে টাকা ফেরত চলে গেছে। তাহলে প্রশাসন কোথায় ছিল? টাকা ফেরত যাচ্ছে, ব্রিজ হচ্ছে না। বন্ধ করে দেবে, শুধু বাইক চালা আর কি চলাচল করবে না। মানুষকে বর্ধমান রোড হয়ে ঘুরে একলোকি হয়ে যেতে হবে। যাকে তাকে বসিয়ে দিলে তো হয় না, ফলে যা হওয়ার তাই হচ্ছে। বালিচুরিতে আগেই নড়বড়ে হয়ে গিয়েছে সেতুর ভিত। আরো বিপদ বাড়াচ্ছে পুরসভার ডাম্পিং গ্রাউন্ড। ইঁদুর, শিয়াল গর্ত তৈরি করে পিলারের ভিত আলগা করে দিচ্ছে। আগে যেগুলো বালি খুলে নেওয়া হচ্ছিল, সেটা তো আরো বেশি মারাত্মক ক্ষতি হয়ে গেছে। ওখানে ইঁদুর বা অন্যান্য প্রাণীগুলোর বাসা হয়েছে, এবং যার ফলে পায়ের তলায় গর্ত করলেও করতে পারে, যেটা পায়েরগুলোকে আরো বেশি দুর্বল করে দিচ্ছে। নতুন সেতু নির্মাণের দাবি তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক, আর সেই দাবি ঘিরেই তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। উনি খেলামেলায় টাকা দিচ্ছেন, এই যে ক্লাবগুলোকে যে টাকা দিচ্ছে, কোটি কোটি টাকা চলে যাচ্ছে। উনি বলুক যে আমরা ব্রিজ করতে পারছি না। আমি দায়িত্ব নিয়ে আমি বলছি যে যেভাবে চিঠি আমি আশ্বাস পেয়েছি, কেন্দ্রের ট্রান্সপোর্ট মিনিস্টার তিনি দায়িত্ব নিয়ে এই ব্রিজ করবেন। 4টে বিধায়ক আছেন, তার একটা তো করে দেখাতে পারতেন। তাহলে রাজ্য সরকারের উপরে নির্ভরশীলতা হচ্ছে কেন? অন্যকে দোষারোপ করছেন কেন? ঘুরপথে যাতায়াতে বিরক্ত সাধারণ মানুষ, তারা চাইছেন নতুন সেতু পাক আরামবাগ। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। উত্তর 24 পরগনা বাগদায় জোড়া ফুলের প্রকল্পের প্রশংসা শোনা গেল পদ্ম ফুলের নেতৃত্বের মুখে। মানে পাড়ায় সমাধানের প্রশংসা করছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। তারপর কি কোথাও অস্বস্তি হচ্ছে? দেখুন তো। গভর্নমেন্ট যে টাকা, সাধারণ লোকের যে ট্যাক্সের টাকাটা, সেই টাকাটা যদি এই সাধারণ লোকের ভিতরে এইভাবে বিতরণ করে এবং আমাদের অসুবিধা কাজগুলো সুসম্পন্ন করে দেয়, আমরা নিঃসন্দেহে বলবো ভালো কাজ। যেটা খারাপ সেটা খারাপ বলবো, যেটা ভালো নিঃসন্দেহে ভালো। শুনলে মনে হবে তৃণমূলের কোনো নেতা কথা বলছেন, কিন্তু না, ইনি বিজেপির পঞ্চায়েত প্রধান। তৃণমূল পরিচালিত সরকারের পাড়ায় সমাধান প্রকল্প নিয়ে উচ্ছ্বসিত। গভর্নমেন্ট ভেবেছেন এটা প্রয়োজন, কেউ করে সেটা বিকল্প ভাতা বের করেছেন। এর আগে কি হয়েছে? বড় কাজ হয়েছে, সবাই করেছে। কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে? সেখানে সাধারণ জনগণের কাছে এইভাবে পৌঁছানো যায়নি। ভালো কাজের প্রশংসা আর খারাপ করলে সমালোচনা করবে বিরোধীরা, এটাই সুস্থ গণতন্ত্রের পরিচয়। কিন্তু হালফিলের রাজনীতিতে তা কি হয়? তাই উত্তর 24 পরগনার বাগদা ব্লকের কোনিয়ারা 1 নম্বর পঞ্চায়েতের বিজেপি প্রধানের মুখে পাড়ায় প্রকল্পের প্রশংসা শুনে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। আমাদের প্রধান কোনো মিথ্যাচারী একটা টিএমসি যে সারাদিন মিথ্যে কথা বলে, তার সম্বন্ধে কি বলেছে আমার জানা নেই। ওখানে কি পরিবেশ পরিস্থিতিতে, সেটা আমি শুনে দেখতে হবে। জেলা তৃণমূল নেতৃত্ব অবশ্য এই ব্যাপারে বিজেপির পঞ্চায়েত প্রধানের পাশে দাঁড়িয়েছে। বিজেপি যেভাবে বাংলার উপরে 100 দিনের কাজের টাকা দেয়নি, বাংলা ভাষায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্য থেকে তাড়াচ্ছে, নিশ্চিতভাবে ওর অনুশোচনা হয়েছে এবং ও বুঝেছে যে একজন বাঙালি হিসাবেই এর প্রতিবাদ করা উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা উচিত।
আগামী বছর বিধানসভা নির্বাচন। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর কথা বলছে বিজেপি, কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দলের জনপ্রতিনিধির মুখেই পাড়ায় সমাধান প্রকল্পের প্রশংসা। তাহলে কি বিরোধী শিবিরেও জনপ্রিয়তা পেল এই প্রকল্প? রাজনীতির অলিগলিতে উড়ে বেড়াচ্ছে এই প্রশ্ন। উত্তর 24 পরগনা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। হাসপাতালে ভিড় বাড়ছে আর ক্ষোভের আঁচ চড়ছে। রাজগঞ্জে এক হ্যাচারি, মানে সোজা কথায় মুরগির খামার। বিধায়ক, সাংসদ সবার রাজনৈতিক ভাগ্য নিয়ে টানাটানি ফেলে দিয়েছে। দেখুন, তৃণমূল বিধায়কের পরে বিজেপি সাংসদ। রাজগঞ্জে হ্যাচারি বিতর্কে ক্ষোভের আঁচ পেলেন জনপ্রতিনিধিরা, বাদ গেলেন না বিডিও। পাবলিকের জন্য যদি তারা যদি সবসময় যদি কাজ যদি না করে, এটা তো বিক্ষোভের মুখেই পড়তে হবে, সেটা যে দলেরই হোক না কেন। জলপাইগুড়ির রাজগঞ্জের চেকরমারি গ্রামের একটি হ্যাচারিকে কেন্দ্র করে যত কাণ্ড। গ্রামবাসীরা বলছেন মুরগির খামারের আবর্জনা থেকেই এলাকায় রোগের প্রাদুর্ভাব ঘটছে। স্থানীয় সূত্রে খবর, রাজগঞ্জের সন্ন্যাসীকাটা পঞ্চায়েতের 8টি গ্রাম জুড়ে হাজারেরও বেশি মানুষ ইঁদুর জ্বর বা জন্ডিসে আক্রান্ত। অনেকে হাসপাতালে ভর্তি, মেডিকেল ক্যাম্প বসেছে, বাড়ি বাড়ি গিয়ে চলছে স্বাস্থ্য পরীক্ষা। কি থেকে রোগ ছড়াচ্ছে তা জানতে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষায়। গত সোমবার হাসপাতালে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়কে। বুধবার একই পরিস্থিতির মুখে পড়েন জয়ন্ত রায়, জলপাইগুড়ির বিজেপি সাংসদ। জনপ্রতিনিধিদের কাছে যখন যাচ্ছেন তখন হচ্ছিল ওনারা বিরূপ মন্তব্য করছেন এবং যে অভিযোগ করছে তাদেরকে মারধর করা হচ্ছে, এটা মোটেই কাম্য নয়। সাংসদের সামনে যিনি বিক্ষোভ দেখাচ্ছিলেন তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে পরিস্থিতি আরও গরম, ময়দানে নেমেছে তৃণমূল। আজকে ওখানকার ঘরে ঘরে প্রচুর পেশেন্ট হচ্ছে হাসপাতালে ভর্তি। সাংসদকে বলার জন্য অদ্ভুতজনকভাবে বিজেপির লোকজন তার গায়ে হাত তুললো। ধিক্কার জানে এরকম ঘটনাকে। দুই একজন লোক একটু অন্যরকম আচরণ করছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে আমি তাদের সাহায্যে, মানে তাদের পাশে থাকার জন্যই তাদের সাথে যেতে গেছিলাম। সম্প্রতি লক্ষ্মী ভান্ডারের টাকা ছেড়ে দিলে রাস্তা তৈরির কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। এদিন গ্রামীণ হাসপাতালে গিয়ে ফের ক্ষোভের মুখে পড়তে হয় তাকে। দেখার বিষয় প্রশাসন এই হ্যাচারি বিতর্কের অবসান কিভাবে ঘটায়। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH